অনেকদিন পরে মনে হলো যে এবার একটু যাই লাঞ্চ করে আসি। অনেকদিনই দুপুরে আসলে খাবার দাবার খাই না, তো ভিডিও দেবো কেমন করে। তো যেতে যেতে একটু দেরি হয়ে গেছিল, তো সেই কারণে রেস্টুরেন্টটা পাইছি একেবারে ফাঁকা। তো আমাদের ওয়েটার ভাই বেশ হাসি মুখে বেশ অনেক লম্বা লিস্ট দিল। আমি বললাম, বাবা কিছু দেওয়ার দরকার নাই, তুমি শুধু একটা মুরগির ঝাল ফ্রাই দাও। তারপরে ও ঝাল ফ্রাইয়ের সাথে বেশ কিছু ভর্তা টর্তা দিয়ে দিল। এটা একটা নিয়ম, ভর্তা তো দিতেই হবে। তবে সব ভর্তা বাদে আমি শুধু ওই টাকি মাছের ভর্তাটাই নিলাম, যেটা আমার পছন্দ। এটা হলো 30 টাকা দাম। আর মতিঝিলের খাবার দাবারের ভিতরে এই জিনিসটা আমার কাছে কখনোই খারাপ লাগে না। আর এবার আসেন আমাদের আজকে মূল যে আইটেম, সেটা হচ্ছে আমাদের চিকেন ঝাল ফ্রাই। 2 পিস মাংস দিছিল, বেশ অনেকখানি গ্রেভি দিছিল, একেবারে মাখো মাখো মশলাযুক্ত মুরগির ঝাল ফ্রাই। 150 টাকা দাম ছিল। স্বাদের কথা বলতে গেলে ভাই বেশ তৃপ্তি নিয়েই খাইছি, মাশাআল্লাহ, আমার কাছে খারাপ লাগে নাই। আর এর সাথে ছিল অবশ্যই, যেই সালাদ দেখলে সম্মান বেড়ে যায়, একেবারে কুচি কুচি সালাদ। আর এই সালাদ দিয়ে যখন ভাতটা মাখাবেন আর তার সাথে থাকবে মুরগির ঝাল ফ্রাই, অসাধারণ দুর্দান্ত। আর খাওয়া দাওয়াটা হইলো কোথায়, সেটা হচ্ছে ওই যে আমার অফিসের একেবারে কাছেই আল রিজিক রেস্টুরেন্ট। আমি তো এদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছি, এতগুলো ভিডিও করছি। আর গুড নিউজ হচ্ছে আমাদের মনির ফেরত আসছে। তবে ব্যাড নিউজ হচ্ছে মনিরের শরীর এখনো বেশ খারাপ। বেচারা অবশ্যই জীবিকার তাগিদে ও হয়তো তার ব্যবসায় আবার ফেরত আসছে। ওকে নিয়ে না আমি একটা ভিডিও করব আলাদাভাবে, যে দেখি ওর জন্য কিছু করা যায় কিনা। কারণ ছেলেটা ভালো ছেলে, পরিশ্রমী ছেলে, কিন্তু ও খুব বিপদে আছে আসলে। তো যাই হোক, মনিরের হাতের দুধ চা শেষ পর্যন্ত আপনাদেরকে আবারও দেখাইতে পারলাম। তাহলে এই চা খাইতে খাইতে আজকে আবার বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।